আল্লাহ তাআলার নামে। সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরেও যে ব্যক্তি তা মিথ্যা প্রতিপন্ন করে। এমন সব কাফেরদের ঠিকানা কি জাহান্নামে হওয়া উচিত নয়? অপরদিকে যে ব্যক্তি স্বয়ং এ সত্য দিন নিয়ে এসেছে এবং যে ব্যক্তি এ সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, ওদের আযাব থেকে বাঁচিয়ে দেয়া হবে। তাদের জন্য তাদের মালিকের কাছে সে সবকিছুই থাকবে যা তারা পেতে চাইবে। মূলত এটা হচ্ছে সৎ কর্মশীল লোকদের পুরস্কার, কেননা এরা যা কিছু মন্দ কাজ করেছিল আল্লাহ তাআলা তা মিটিয়ে দেবেন এবং তাদের ভালো কাজসমূহের জন্য তিনি তাদের উত্তম পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা কি তার বান্দা মুহাম্মাদের হেফাজতের জন্য যথেষ্ট নন? হে নবী, এরা তোমাকে আল্লাহ তাআলার পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ তাআলা যাকে বিভ্রান্ত করেন তার আসলে কোনই পথ প্রদর্শক নেই, আবার যাকে আল্লাহ তাআলা স্বয়ং পথ প্রদর্শন করেন তাকে কেউই পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা কি পরাক্রমশালী ও কঠোর প্রতিশোধ গ্রহণকারী সত্তা নন? হে নবী, যদি তুমি এদের কাছে জিজ্ঞেস করো আকাশমালা ও জমিন কে সৃষ্টি করেছে, সাথে সাথেই ওরা বলবে আল্লাহ তাআলাই এসব সৃষ্টি করেছেন। এবার তাদের তুমি বলো, তোমরা কখনো ভেবে দেখেছো কি, যদি আল্লাহ তাআলা আমাকে কোনো কষ্ট পৌঁছাতে চান তাহলে তিনি ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সে কষ্ট দূর করতে পারবে? কিংবা তিনি যদি আমার উপর তার অনুগ্রহ করতে চান তাহলে এরা তার সে অনুগ্রহ কি রোধ করতে পারবে? হে নবী, তুমি বলো আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। যারা নির্ভর করতে চায় তাদের তো তার উপরেই নির্ভর করা উচিত। হে নবী, এদের তুমি বলো, হে আমার জাতি, তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও, আমিও আমার জায়গায় কাজ করে যাচ্ছি। শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর দুনিয়ায় অপমানকর আযাব আসবে এবং আখিরাতেই বা কার উপর স্থায়ী আযাব নাজিল হবে। হে নবী, আমি মানুষের জন্য তোমার উপর সত্য দ্বীন সহ এ কিতাব নাজিল করেছি। অতঃপর যে কেউ হেদায়েত পেতে চাইবে সেটা করবে একান্ত তার নিজের জন্যই, আর যে ব্যক্তি গোমরাহ হয়ে যায় তার উপর এ গোমরাহির ফল তার নিজের উপরই বর্তাবে। আর তুমি তো তাদের উপর কোন তত্ত্বাবধায়ক নাও। আল্লাহ তাআলা মানুষদের মৃত্যুর সময় তার প্রাণ বায়ু বের করে নেন, আর যারা ঘুমের সময় মরেনি তিনি তখন তাদেরও রূহ বের করেন। অতঃপর যার উপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণ তিনি ছেড়ে না দিয়ে রেখে দেন এবং বাকি রূহদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। এই গোটা ব্যবস্থাপনার মধ্যে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে। তবে কি এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে? হে নবী, তুমি এদের বলো, যদিও তোমাদের এসব সুপারিশকারী কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, না তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে। বলো, হে নবী, যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আসমান সমূহ এবং পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। অতঃপর তোমরা সবাই তাঁর দিকেই ফিরে যাবে। যখন তাদের কাছে এক অদ্বিতীয় আল্লাহ তাআলার কথা বলা হয় তখন যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে। অপরদিকে যখন আল্লাহ তাআলার বদলে অন্য দেবতাগুলোর আলোচনা করা হয় তখন তারা আনন্দে উল্লসিত হয়। হে নবী, তুমি বলো, হে আল্লাহ, হে আসমান জমিনের স্রষ্টা, হে দৃশ্যমান ও অদৃশ্যমান সব কিছুর পরিজ্ঞাতা, তুমি তোমার বান্দাদের মাঝে সেসব বিষয়ের ফয়সালা করে দাও যে ব্যাপারে তারা মতবিরোধ করছে। যদি এ জালেমদের কাছে সেসব সম্পদ মজুদ থাকে যা এ পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে, তার সাথে সমপরিমাণ সম্পদ আরও যদি তার কাছে থাকে, কিয়ামতের দিন আযাবের অনিষ্ট থেকে মুক্তি পেতে তারা সব কিছু বিনা দ্বিধায় দিয়ে দিতে চাইবে। সে সময় আল্লাহ তাআলার কাছ থেকে সে আযাব এসে উপস্থিত হবে যার কল্পনাও তারা করতে পারেনি। এরা যেভাবে আমল করতে থাকবে আস্তে আস্তে সেভাবে তার মন্দ ফলও প্রকাশ পেতে থাকবে। যে আযাবের প্রতি এরা হাসি বিদ্রুপ করত তা তাদের আমলের মতোই তাদের পরিবেষ্টন করে ফেলবে। মানুষদের অবস্থা হচ্ছে, যখন কোনো দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তাকে আমার কাছ থেকে কোন রকম নিয়ামত দান করি তখন সে বলে, এটা তো আমার জ্ঞানের যোগ্যতার উপরে দেয়া হয়েছে। না, আসলে তা নয়, বরং এটা হচ্ছে পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। এদের আগের লোকেরাও অবশ্য এ ধরনের কথাবার্তা বলত, কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের কোনোই কাজে আসেনি।
যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম তাদের সামনে আসবেই। এদের মধ্যে যারা জুলুম করে তারাও একদিন তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে। এরা কখনো আমাকে অক্ষম করে দিতে পারবে না। এরা কি জানে না আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য চান তার জন্য তা সংকুচিত করে দেন। অবশ্যই এর মাঝে ঈমানদার লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। হে নবী, তুমি তাদের বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তারা আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ তাআলা মানুষের সমুদয় পাপ ক্ষমা করে দেবেন। তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। অতএব তোমরা তোমাদের মালিকের দিকে ফিরে এসো এবং তার কাছেই পূর্ণ আত্মসমর্পণ করো তোমাদের উপর আল্লাহ তাআলার আযাব আসার আগেই। কেননা একবার আযাব এসে গেলে অতঃপর তোমাদের আর কোন রকম সাহায্য করা হবে না। তোমাদের অজান্তে তোমাদের উপর অতর্কিতভাবে কোন রকম আযাব নাজিল হওয়ার আগেই তোমাদের কাছে তোমাদের মালিক যে উৎকৃষ্ট গ্রন্থ নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো। অতঃপর এমন যেন না হয় কেউ একদিন বলবে, হায় আফসোস, আল্লাহ তাআলার প্রতি আমার কর্তব্য পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি। আমি তো মূলত ছিলাম ঠাট্টা বিদ্রুপকারীদেরই একজন। কিংবা একথা কেউ যেন না বলে, যদি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করতেন তাহলে আমি অবশ্যই পরহেজগারদের দলে শামিল হয়ে যেতাম। অথবা আযাব সামনে দেখে কেউ বলবে, আহা, যদি আমার আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার নসিবে থাকত তাহলে আমি নেক বান্দাদের দলে শামিল হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমার আয়াতসমূহ অবশ্যই তোমার কাছে এসে পৌঁছেছিল, কিন্তু তুমি সেগুলোকে মিথ্যা বলেছিলে, তুমি অহংকার করেছিলে, তুমি ছিলে অস্বীকারীদেরই একজন। কিয়ামতের দিন তুমি দেখবে যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তাদের মুখগুলো সব কদাকার বিশ্রী হয়ে গেছে। তুমি কি মনে করো জাহান্নাম এরকম ঔদ্ধত্য পোষণকারীদের ঠিকানা হওয়া উচিত নয়? এর বিপরীত যারা পরহেজগারি করেছে আল্লাহ তাআলা তাদের সাফল্যের সাথে জাহান্নাম থেকে উদ্ধার করবেন। অকল্যাণ কখনো তাদের স্পর্শ করবে না, না তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে। আল্লাহ তাআলাই হচ্ছেন সব কিছুর একক স্রষ্টা। তিনিই হচ্ছেন সব কিছুর উপর নিগাহবান। আসমান সমূহ ও জমিনের মূল চাবিকাঠি তো তাঁরই কাছে। যারা এখন আল্লাহ তাআলার আয়াতসমূহ অস্বীকার করে চলেছে পরিশেষে তারাই হবে ক্ষতিগ্রস্ত। হে নবী, তুমি এদের বলো, হে মূর্খ ব্যক্তিরা, তোমরা কি এর পরেও আমাকে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি বরণ করে নিতে বলছো? অথচ হে নবী, তোমার কাছে এবং সেসব নবীদের কাছেও যারা তোমার আগে অতিবাহিত হয়ে গেছে এ মর্মে ওহী পাঠানো হয়েছে, যদি তুমি আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করো তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি মারাত্মক ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। অতএব তুমি একান্তভাবে আল্লাহ তাআলারই ইবাদত করো এবং শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আসলে এ মূর্খ লোকগুলো আল্লাহ তাআলার সেভাবে মূল্যায়নই করেনি যেভাবে তার মূল্যায়ন করা উচিত ছিল। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোয় এবং আসমানগুলো একে একে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে। পবিত্র ও মহান তিনি। ওরা তাঁর সাথে যা কিছু শিরক করে তার থেকে তিনি অনেক ঊর্ধ্বে। যখন প্রথমবার সিঙায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুই বেহুশ হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা যা চান তার কথা আলাদা। অতঃপর আবার সিঙায় ফুৎকার দেওয়া হবে, তখন তারা সবাই দণ্ডায়মান হয়ে সে বিভৎস দৃশ্য দেখতে থাকবে। এ সময় জমিন তার মালিকের নূরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে। মানুষের কর্মফলের নথিপত্র সামনে রাখা হবে। নবীদের ও অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে। তাদের সবার সাথে ন্যায় বিচার করা হবে। তাদের কারো উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফল দেয়া হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে, কারণ আল্লাহ তাআলা সে বিষয়ে সম্যক অবগত আছেন যা কিছু তারা প্রতিনিয়ত করে বেড়াত। যেসব লোক কুফরি করেছে তাদের দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। এমনই তাড়া খেয়ে যখন তারা জাহান্নামের কাছে পৌঁছবে তখন সাথে সাথেই তার সদর দরজা খুলে দেয়া হবে এবং তার রক্ষী ফেরেশতারা ওদের বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে কোনো রসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের মালিকের কিতাবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং তোমাদের এমনই একটি দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করে দিত? ওরা বলবে, হ্যাঁ, অবশ্যই এসেছিল,
কিন্তু কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলার সে আযাব সম্পর্কিত ওয়াদাই আজ বাস্তবায়িত হয়ে গেল। ওদের তখন বলা হবে, যাও প্রবেশ করো জাহান্নামের দরজা দিয়ে, তোমরা সেখানেই চিরদিন থাকবে। ঔদ্ধত্য প্রকাশকারীদের জন্য কত নিকৃষ্ট হবে এই ঠিকানা। অপরদিকে যারা তাদের মালিককে ভয় করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এমনি করে যখন সেখানে তাদের জান্নাতের দোরগোড়ায় এনে হাজির করানো হবে এবং তার দরজাসমূহ আগে থেকেই তাদের জন্য খুলে রাখা হবে, উষ্ণ অভিনন্দন জানিয়ে তার রক্ষী ফেরেশতারা তাদের বলবে, তোমরা সুখে থাকো, চিরন্তন জীবন কাটানোর জন্য এখানে দাখিল হয়ে যাও। তারা সেখানে প্রবেশ করে কৃতজ্ঞ চিত্তে বলবে, সমস্ত তারিফ আল্লাহ তাআলার, যিনি আমাদের দেয়া তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং আমাদের এ ভূমির অধিকারী বানিয়ে দিয়েছেন। এখন আমরা এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করব। সদাচারীদের এ পুরস্কার কতই না উত্তম। হে নবী, সেদিন তুমি ফেরেশতাদের দেখতে পাবে, ওরা আরশের চারিদিকে ঘিরে তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে। সেদিন ইনসাফের সাথে সবার বিচার কার্য যখন সম্পন্ন হবে, চারদিক থেকে একই ঘোষণা ধ্বনিত হবে, সবটুকু প্রশংসাই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। সূরা আল মোমেন, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম। এই গ্রন্থ আল্লাহ তাআলার কাছ থেকে নাযিল হয়েছে। তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। তিনি মানুষের গুনাহ মাফ করেন, তওবা কবুল করেন। তিনি শাস্তিদানে কঠোর। তিনি বিপুল প্রভাব প্রতিপত্তির মালিক। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সবশেষে একদিন তাঁর দিকেই সবাইকে ফিরে যেতে হবে। হে নবী, আল্লাহ তাআলা নাজিল করা এই আয়াতসমূহ নিয়ে শুধু তারাই বিতর্কে লিপ্ত হয় যারা কুফরি করে। সুতরাং শহরে বন্দরে তাদের বিচরণ যেন কোনো দিনই তোমাকে প্রতারিত করতে না পারে। আগেও নূহের জাতি সে জমানার নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল। তাদের পর অন্যান্য দলও নবীদের অস্বীকার করেছে। প্রত্যেক জাতি তাদের নবীদের নিরস্ত করার অভিসন্ধি করেছিল এবং সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা যুক্তিতর্কে লিপ্ত হয়েছিল। পরিণামে আমিও তাদের পাকড়াও করেছি। চেয়ে দেখো কেমন ভীতিকর ছিল আমার আযাব। এভাবে অস্বীকারী ব্যক্তিদের উপর তোমার মালিকের বাণী সত্য প্রমাণিত হল যে এরা সত্যি সত্যি জাহান্নামী। যেসব ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে চলেছে, যারা এর চারিদিকে কর্তব্যরত রয়েছে, তারা নিজেদের মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে। তারা তার উপর ঈমান রাখে। তারা ঈমানদারদের মাগফিরাতের জন্য দোয়া করে। তারা বলে, হে আমাদের মালিক, তুমি তোমার অনুগ্রহ ও জ্ঞান সহ সব কিছুর উপর ছেয়ে আছো। সুতরাং সেসব লোককে তুমি ক্ষমা করে দাও যারা তওবা করে এবং যারা তোমার দ্বীনের পথে চলে। তুমি তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাও। হে আমাদের মালিক, তুমি তাদের সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করাও যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ। তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও তাদের সন্তান সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে তাদেরও। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তুমি কিয়ামতের দিন তাদের দুঃখ কষ্ট থেকে রক্ষা করো। মূলত সেদিন তুমি যাকেই দুঃখ কষ্ট থেকে বাঁচিয়ে দেবে তাকে তুমি বড় বেশি দয়া করবে, আর এটাই হচ্ছে সেদিনের সবচাইতে বড় সাফল্য। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলা হবে, আজ তোমাদের প্রতি তোমাদের যে রোষ তার চাইতে আল্লাহ তাআলার রোষ আরো বেশি ছিল, বিশেষ করে যখন তোমাদের ঈমানের দিকে ডাকা হচ্ছিল আর তোমরা তা অস্বীকার করছিলে। তারা বলবে, হে আমাদের মালিক, তুমি তো দুবার আমাদের মৃত্যু দিলে, আবার দুবার জীবনও দিলে। আমরা আমাদের অপরাধ স্বীকারও করেছি। অতএব এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কোন রাস্তা আছে কি? তাদের বলা হবে, তোমাদের এই শাস্তি তো এজন্যে, যখন তোমাদের এক আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে, যখন তার সাথে শরীক করা হতো তখন তোমরা তা মেনে নিতে। আজ সর্বময় সিদ্ধান্তের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি সর্বোচ্চ, তিনি মহান। হে মানুষ, তিনিই আল্লাহ তাআলা যিনি তোমাদের তার কুদরতের নিদর্শন সমূহ দেখান এবং আসমান থেকে তোমাদের জন্য রিজিক পাঠান। আসলে এ থেকে তারাই শিক্ষা গ্রহণ করে যারা একান্তভাবে আল্লাহ তাআলার দিকে নিবিষ্ট হয়। অতএব হে মুসলমানরা, তোমরা তোমাদের জীবন কাঠামো একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই নিবেদিত করো। একমাত্র তাকেই ডাকো, যদিও কাফেররা এটা মোটেই পছন্দ করে না।
তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মহান অধিপতি। তিনি তার বান্দাদের মধ্যে থেকে যার উপর ইচ্ছা তার আদেশ সহ তার উপর ওহী পাঠান, যাতে করে সে ওহীপ্রাপ্ত রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের এ দিনটির ব্যাপারে বান্দাদের সাবধান করে দিতে পারে। সেদিন যখন মানুষ হাসরের ময়দানে বেরিয়ে পড়বে, তখন তাদের কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে গোপন থাকবে না। বলা হবে, আজ সর্বময় রাজত্ব ও কর্তৃত্ব কার? জবাব আসবে, প্রবল পরাক্রমশালী এক আল্লাহ তাআলার। আজ প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে। আজ কারো প্রতি কোন রকম অবিচার করা হবে না। অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণে তৎপর। হে নবী, তুমি তাদের আসন্ন কিয়ামতের দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে, চারিদিক থেকে দম বন্ধ হবার উপক্রম হবে। সেদিন জালেমদের আসলেই কোনো বন্ধু থাকবে না, থাকবে না এমন কোন সুপারিশকারী যা তখন গ্রাহ্য করা হবে। তিনি চোখের খেয়ানত সম্পর্কে যেমন জানেন, তেমনি জানেন যা কিছু মানুষের মন গোপন করে রাখে সে সব কিছু। আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে ন্যায় বিচার করেন, কিন্তু ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের ডাকে, তারা অন্যের ন্যায় বিচার তো দূরের কথা, নিজেদের কোনো বিচার ফয়সালাও করতে সক্ষম নয়। মূলত আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই লোকগুলো কি আমার জমিনে ঘোরাফেরা করে না? ঘুরলে তারা দেখতে পেত এদের আগের লোকগুলোর কি পরিণাম হয়েছিল। অথচ শক্তিমত্তার দিক থেকে বলো এবং যেসব কীর্তি তারা এ দুনিয়ায় রেখে গেছে সে দৃষ্টিতে বলো, জমিনে তারা ছিল এদের চাইতে অনেক বেশি প্রবল। কিন্তু আল্লাহ তাআলা তাদের অপরাধের জন্য তাদের পাকড়াও করলেন। সে সময় তাদের আল্লাহ তাআলার গজব থেকে রক্ষা করার মতো কেউই ছিল না। এটা এই কারণে, তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ আল্লাহ তাআলার রসুলদের আগমন সত্ত্বেও ওরা তাদের অস্বীকার করেছিল। অতঃপর আল্লাহ তাআলাও তাদের এজন্য ভীষণ শাস্তি দিলেন। তিনি খুবই শক্তিশালী, শাস্তি দানেও তিনি কঠোর। আমি আমার আয়াত ও সুস্পষ্ট দলিল প্রমাণ সহ মূসাকে পাঠিয়েছিলাম। তাকে পাঠিয়েছিলাম ফেরাউন, হামান ও কারুনের কাছে। অতঃপর ওরা বলল, এ তো হচ্ছে এক চরম মিথ্যাবাদী জাদুকর। অতঃপর যখন সে আমার কাছ থেকে সত্য দিন নিয়ে তাদের কাছে এলো, তখন তারা বলল, যারা তার সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদের তোমরা হত্যা করো এবং শুধু তাদের কন্যাদেরই জীবিত রাখো। কিন্তু কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। এক পর্যায়ে ফেরাউন তার পারিষদদের বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করে ফেলি, ডাকুক সে তার রবকে। আমি আশঙ্কা করছি সে তোমাদের গোটা জীবন ব্যবস্থায় পাল্টে দেবে এবং এই জমিনেও নানা রকমের বিপর্যয় ঘটাবে। মূসা বলল, প্রতিটি উদ্ধত ব্যক্তি যে হিসাব নিকাশের দিনকে বিশ্বাস করে না, আমি তার অনিষ্ট থেকে আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি। একজন মোমেন ব্যক্তি যে ছিল স্বয়ং ফেরাউনের গোত্রেরই লোক এবং যে ব্যক্তি নিজের ঈমান এতদিন পর্যন্ত গোপন করে আসছিল, সব শুনে সে বলল, আচ্ছা, তোমরা কি একজন লোককে শুধু এজন্যই হত্যা করতে চাও যে ব্যক্তি বলে আমার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, যদিও সে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহই তোমাদের কাছে এসেছে? যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার এই মিথ্যা তো তার ওপরই বর্তাবে, আর যদি সে সত্যবাদী হয় তাহলে যে আযাবের ব্যাপারে সে তোমাদের কাছে ওয়াদা করেছে তার কিছু না কিছু তো তোমাদের এসে পাকড়াও করবে। অবশ্যই আল্লাহ তাআলা এমন লোককে সঠিক পথ দেখান না যে সীমা লঙ্ঘনকারী, মিথ্যাবাদী। সে বলল, হে আমার জাতির লোকেরা, আজ তোমাদের হাতে রাজত্ব আছে, তোমরা জমিনে শাসন চালাচ্ছ, কিন্তু আগামীকাল আমাদের উপর সে আযাব এসে গেলে কে আমাদের আল্লাহর আযাব থেকে সাহায্য করবে? ফেরাউন বলল, আমি তো এ ব্যাপারে তোমাদের সে রায় দেব যেটা আমি ঠিক হিসেবে দেখব। আমি তো তোমাদের সত্য পথ ছাড়া অন্য কিছুই দেখাবো না। যে ব্যক্তি গোপনে ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের মতোই আযাবের দিনের আশঙ্কা করছি। তোমাদের অবস্থা এমন যেন না হয় যেমনটি হয়েছিল নূহের জাতি, আদ, সামুদ ও তাদের পরে যারা এসেছিল তাদের সবার। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের উপর জুলুম করতে চান না। হে আমার জাতি, আমি তোমাদের জন্য প্রচন্ড হাঁকটাকে কিয়ামত দিবসের আযাবের আশঙ্কা করি। সেদিন তোমরা পেছন ফিরে পালাতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলার পাকড়াও থেকে তোমাদের রক্ষা করার কেউই থাকবে না। আসলে আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন
তার জন্য কোনো পথ প্রদর্শনকারী থাকে না। এর আগে তোমাদের কাছে নবী ইউসুফ সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু সে যা কিছু বিধান নিয়ে তোমাদের কাছে এসেছে তোমরা তাতে শুধু সন্দেহই পোষণ করেছ। এমনকি যখন সে মরে গেল তখন তোমরা বলতে শুরু করলে এবার আল্লাহ তাআলা কখনো কোনো রসুল পাঠাবেন না। মূলত আল্লাহ তাআলা এভাবেই নানা বিভ্রান্তিতে ফেলে সীমা লঙ্ঘনকারী ও সংশয়বাদীদের গোমরাহ করে থাকেন। যারা তাদের নিজেদের কাছে আসা দলিল প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে বিতণ্ডায় লিপ্ত হয়, তারা আল্লাহ তাআলা ও ঈমানদারদের কাছে খুবই অসন্তোষের কারণ বলে বিবেচিত। আল্লাহ তাআলা এভাবেই প্রতিটি অহংকারী ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ের উপর মোহর মেরে দেন। ফেরাউন একদিন হামানকে বলল, হে হামান, আমার জন্য তুমি একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যাতে করে আমি আকাশে চড়ার কিছু একটা অবলম্বন পেতে পারি। আকাশে চড়ার অবলম্বন এমন হবে যেন আমি মুসার মাবুদকে তার দিকে উঁকি মেরে দেখে আসতে পারি। অবশ্য আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবেই ফেরাউনের কাছে তার এই নিকৃষ্ট কাজটি শোভনীয় প্রতীয়মান করা হল এবং তাকে সত্য পথ থেকে নিবৃত্ত করা হল। মূলত ফেরাউনের ষড়যন্ত্র তার নিজের ধ্বংস ছাড়া আর কিছু নয়। যে ব্যক্তিটি ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতি, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের একটা সঠিক পথের সন্ধান দিচ্ছি। হে আমার সম্প্রদায়, তোমাদের এ দুনিয়ার জীবন কয়েকটি দিনের উপভোগের বস্তু মাত্র, স্থায়ী নিবাস তো হচ্ছে আখিরাত। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে সে সেই পরিমাণই তার প্রতিফল পাবে, পুরুষ হোক কিংবা নারী। যে কেউই নেক কাজ করবে সেই মোমেন হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এমন ধরনের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদের অপরিমিত রিজিক দেয়া হবে। হে আমার জাতি, এ কি আশ্চর্য! আমি তোমাদের জাহান্নাম থেকে মুক্তির দিকে ডাকছি, আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে। তোমরা আমাকে এ কথার দিকে দাওয়াত দিচ্ছ যেন আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করি এবং তার সাথে অন্য কাউকে শরীক করি, যার সমর্থনে আমার কাছে কোনো দলিল প্রমাণ নেই। পক্ষান্তরে আমি তোমাদের আহ্বান করছি সেই আল্লাহ তাআলার দিকে, যিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। যে বিষয়টির প্রতি তোমরা আমাকে ডাকছ, দুনিয়াতে তার দিকে ডাকা কোনো মানুষের জন্য শোভনীয় নয়, তেমনি পরকালে তো মোটেই নয়, কেননা আমাদের সবাইকে তো আল্লাহ তাআলার দিকেই ফিরে যেতে হবে। সত্যি কথা হচ্ছে, যারা সীমা লঙ্ঘন করে তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। আজ আমি তোমাদের যা কিছু বলছি অচিরেই তোমরা তা স্মরণ করবে, আর আমি তো আমার সব কিছু আল্লাহ তাআলাকে সুপর্দ করছি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি সবিশেষ নজর রাখেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে ওদের যাবতীয় ষড়যন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং একটা কঠিন শাস্তি এসে ফেরাউন সম্প্রদায়কে গ্রাস করে নিল। জাহান্নামের আগুন, যার সামনে তাদের সকাল সন্ধ্যায় হাজির করা হবে। আর যেদিন কিয়ামত ঘটবে সেদিন ফেরেশতাদের বলা হবে, ফেরাউনের দলবলকে কঠিন আযাবে নিক্ষেপ করো। হে নবী, যখন এ লোকেরা জাহান্নামে বসে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, অতঃপর যারা দুর্বল ছিল তারা এমন সব লোকদের বলবে যারা ছিল অহংকারী, আমরা তো দুনিয়ায় তোমাদের অনুসারী ছিলাম, এখন জাহান্নামের আগুনের কিছু অংশ কি তোমরা আমাদের কাছ থেকে নিবারণ করতে পারবে? অহংকারীরা এর জবাবে বলবে, কিভাবে তা সম্ভব? আমরা সবাই তো তাতেই জাহান্নামে পড়ে আছি। আল্লাহ তাআলা তো তাঁর বান্দাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করেই দিয়েছেন। তারপর যারা জাহান্নামে পড়ে থাকবে তারা এখানকার প্রহরীদের উদ্দেশ্য করে বলবে, তোমরা অন্তত আমাদের জন্য তোমাদের মালিকের কাছে দোয়া করো, তিনি যেন কোনো না কোনো একটি দিন আমাদের উপর থেকে আযাব কম করে দেন। তারা বলবে, তোমাদের কাছে কি তোমাদের নবীরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসেনি? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনিনি। জাহান্নামের যারা প্রহরী তারা বলবে, তাহলে তোমাদের দোয়া তোমরা নিজেরাই করো। আর সত্য কথা হচ্ছে, কাফেরদের দোয়া ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। নিশ্চয়ই আমি আমার নবীদের ও তাদের উপর যারা ঈমান এনেছে তাদের এ বৈষয়িক দুনিয়ায় যেমন সাহায্য করি, তেমনি সেদিনও সাহায্য করব, যেদিন তাদের পক্ষে কথা বলার জন্য সাক্ষীরা দাঁড়িয়ে যাবে। যেদিন জালেমদের ওজর আপত্তি কোনোই উপকারে আসবে না, সেদিন তাদের জন্য শুধু থাকবে অভিশাপ, তাদের জন্য আরো থাকবে নিকৃষ্টতম আবাস। আমি মূসাকে অবশ্যই পথ নির্দেশিকা দান করেছিলাম এবং বনী ইসরায়েলদেরও আমার কেতাবের উত্তরাধিকারী বানিয়েছিলাম। তা ছিল জ্ঞানবান মানুষদের জন্য হেদায়েত ও সুস্পষ্ট উপদেশ। অতএব তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অবশ্যই সত্য। তুমি বরং
তোমার গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ না আসা সত্ত্বেও যারা আল্লাহ তাআলার নাজিল করা আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়, তাদের অন্তরে কেবল অহংকারী ছেয়ে থাকে। তারা কখনো সে সাফল্যের জায়গায় পৌঁছবার যোগ্য নয়। অতএব হে নবী, তুমি এদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও, কেননা তিনিই হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। অবশ্যই আসমান ও জমিন সৃষ্টি করা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করা অপেক্ষা বেশি কঠিন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কখনো সমান হয় না। ঠিক তেমনি যারা ঈমান আনে ও নেক আমল করে, তারা এবং দুষ্কৃতিপরায়ণ ব্যক্তি কখনো সমান নয়। আসলে তোমাদের কম সংখ্যক লোকই আমার হেদায়েত থেকে উপদেশ গ্রহণ করে। কিয়ামত অবশ্যম্ভাবী, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই তা বিশ্বাস করে না। তোমাদের মালিক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারের কারণে আমার ইবাদত থেকে নাফরমানি করে, অচিরেই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো, এবং দিনকে পর্যবেক্ষণকারী আলোকোজ্জ্বল করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি সবিশেষ অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা আদায় করে না। এ হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি তোমাদের মালিক, প্রত্যেকটি জিনিসের একক স্রষ্টা। তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। বলো, তোমরা কোথায় কোথায় ঠোকর খাবে? যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে তাদেরও এভাবে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হয়েছিল। আল্লাহ তাআলাই তোমাদের জন্য ভূমিকে বাসোপযোগী স্থান বানিয়ে দিয়েছেন, আসমানকে বানিয়েছেন ছাদ। তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন। যে আকৃতি তিনি গঠন করেছেন তা কত সুন্দর, এবং ভালো ভালো জিনিস থেকে তোমাদের রিজিক দান করেছেন। এই আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের মালিক। কত মহান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলা। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অতএব একান্ত নিষ্ঠাবান হয়ে তোমরা তাঁর ইবাদত করো। সমস্ত তারিফ সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। হে নবী, তুমি তাদের বলো, আমাকে নিষেধ করা হয়েছে যেন আমি তাদের ইবাদত না করি যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকো। তাছাড়া যখন আমার কাছে আমার মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন সমূহ এসে গেছে, আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি আল্লাহ তাআলার অনুগত বান্দা হয়ে যাই। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি তোমাদের শুক্র বিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে বানিয়ে তোমাদের শিশু হিসেবে বের করে আনেন। তারপর তোমরা যৌবন প্রাপ্ত হও, এক সময় উপনীত হও বার্ধক্যে। তোমাদের কেউ আগেই মরে যায়। এসব প্রক্রিয়া এজন্যই রাখা হয়েছে যেন তোমরা সবাই নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারো, এবং আশা করা যায় এর ফলে তোমরা সঠিক ঘটনা বুঝতে পারবে। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান। তিনি যখন কোনো কিছু করা স্থির করেন তখন শুধু এটুকুই বলেন, হও, অতঃপর তা হয়ে যায়। হে নবী, তুমি কি ওদের অবস্থার দিকে তাকিয়ে দেখোনি যারা আল্লাহ তাআলা নাজিল করা আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হচ্ছে? তুমি কি বলতে পারো আসলে ওরা কোন দিকে যাচ্ছে? এরা সেসব লোক যারা এ কিতাব অস্বীকার করে সেসব কিতাবও যা আমি ইতিপূর্বে নবীদের কাছে পাঠিয়েছিলাম। অতএব অতি শীঘ্রই তারা নিজেদের পরিণাম জানতে পারবে। যেদিন ওদের গলদেশে আযাবের বেড়ি ও শেকল পরিবেষ্টিত থাকবে, সেদিন তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদের আগুনেও দগ্ধীভূত করা হবে। অতঃপর তাদের বলা হবে, কোথায় আজ তারা যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতে? আল্লাহ তাআলার বদলে যাদের তোমরা ডাকতে, তারাই বা আজ কোথায়? তারা বলবে, তারা তো আজ সবাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আসলে আমরা তো আগে কখনো এমন কাউকে ডাকিনি। আল্লাহ তাআলা এভাবেই কাফেরদের বিভ্রান্ত করেন। আজ এ কারণেই তোমাদের এই পরিণাম হয়েছে যে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা ক্ষমাহীন অহংকার করতে। সুতরাং এখন তোমরা জাহান্নামের দরজাসমূহে ভেতরে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। কত নিকৃষ্ট অহংকারীদের এই আবাসস্থল। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। তোমার মালিকের ওয়াদা অবশ্যই সত্য। আমি ওদের কাছে যে শাস্তির ওয়াদা করেছি তার কিছু অংশ যদি তোমাকে দেখিয়ে দেই, অথবা তার আগে যদি আমি তোমাকে উঠিয়ে নেই, তাতে দুশ্চিন্তার কারণ নেই,
কেননা তাদের তো আমার কাছে ফিরে আসতেই হবে। হে মুহাম্মদ, আমি তোমার আগে অনেক নবী প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা আমি তোমাকে শুনিয়েছি, আবার এমনও আছে তাদের কথা তোমার কাছে আমি আদৌ বর্ণনাই করিনি। আসলে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোন নিদর্শন উপস্থিত করা কোন রসুলের কাজ নয়। আর যখন আল্লাহ তাআলার ফয়সালা এসে যাবে তখন তো সব কিছুর যথাযথ মীমাংসা হয়েই যাবে, আর সে ফয়সালায় একমাত্র মিথ্যাশ্রয়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু পয়দা করেছেন, যেন তোমরা তার কতেক প্রকারের উপর আরোহণ করতে পারো, আর তার মধ্যে কতেক প্রকারের তোমরা গোশত খেতে পারো। তোমাদের জন্য তাতে আরো বহুবিধ কল্যাণ রয়েছে। তোমরা তার উপর আরোহণ করে তোমাদের নিজেদের মনের ইচ্ছা ও প্রয়োজনীয় স্থানে উপনীত হতে পারো। তোমরা তাদের উপর আরোহণ করো, অবশ্য নৌকার উপরও তোমরা আরোহণ করো। আল্লাহ তাআলা তোমাদের কুদরতের আরো নিদর্শন দেখাচ্ছেন। তুমি আল্লাহ তাআলার কোন কোন নিদর্শন অস্বীকার করবে বলো? এরা কি জমিনে চলাফেরা করেনি? করলে তারা অবশ্যই দেখতে পেত তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল। তারা সংখ্যায় এদের চাইতে ছিল অনেক বেশি, শক্তি, ক্ষমতা এবং জমিনে রেখে যাওয়া কীর্তিতেও তারা ছিল অনেক প্রবল। কিন্তু তারা যা কিছু কাজকর্ম করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। যখন তাদের নবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে হাজির হল, তখন তাদের কাছে জ্ঞানের যা কিছু ছিল তা নিয়ে তারা গর্ব করল, এবং দেখতে দেখতে সে আযাব তাদের এসে ঘিরে ফেলল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। অতঃপর তারা যখন সত্যি সত্যিই আমার আযাব আসতে দেখল, তখন বলে উঠল, হ্যাঁ, আমরা এক আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। যাদের আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতাম তাদের আমরা প্রত্যাখ্যান করলাম। কিন্তু তারা যখন আমার আযাব দেখল, তখন তাদের ঈমান তাদের কোনো উপকারই এলো না। আল্লাহ তাআলার এই নীতি হামেশাই তার বান্দাদের মাঝে কার্যকর হয়ে আসছে, আর এখানে কাফেররাই ক্ষতিগ্রস্ত হয়। সূরা হামিম আস-সাজদা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম, এ কিতাব রহমান রহিম আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল করা। এ কোরআন এমন এক কিতাব যার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করা হয়েছে। তদুপরি এ কোরআন আরবি ভাষায় এমন একটি সম্প্রদায়ের জন্য নাজিল হয়েছে যারা এটা জানে। এ কিতাব জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। তারপরেও মানুষদের অধিকাংশ এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা এ কিতাবের কথা শুনতে চায় না। তারা বলে, যে বিষয়ের দিকে তুমি আমাদের ডাকছ তার জন্য আমাদের অন্তরসমূহ আবরণে আচ্ছাদিত হয়ে আছে, আমাদের কানেও রয়েছে বধিরতা, আমাদের ও তোমার মধ্যে একটি দেয়াল দাঁড়িয়ে আছে। সুতরাং তুমি তোমার কাজ করো আর আমরা আমাদের কাজ করি। হে নবী, তুমি বলো, আমি তো তোমাদেরই মতো একজন মানুষ, কিন্তু আমার উপর এ মর্মে ওহী নাজিল হয় যে তোমাদের মাবুদ হচ্ছেন একজন। অতএব হে মানুষ, তোমরা তাঁর ইবাদতের দিকেই সোজা হয়ে দাঁড়িয়ে যাও এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। আর দুর্ভোগ মুশরিকদের জন্য নির্ধারিত হয়ে আছে, যারা যাকাত দেয় না এবং তারা পরকালের উপরও ঈমান আনে না। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য আখিরাতের জীবনে নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। হে নবী, তুমি বলো, তোমরা কি তাকে অস্বীকার করতে চাও যিনি দুদিনে পৃথিবীকে পয়দা করেছেন, এবং তোমরা অন্য কাউকে কি তারই সমকক্ষ হিসেবে দাঁড় করাতে চাও? অথচ এ হচ্ছেন সৃষ্টিকুলের মালিক। তিনি এ জমিনের মাঝে এর উপর থেকে পাহাড়সমূহ গেড়ে দিয়েছেন ও তাতে বহুমুখী কল্যাণ রেখে দিয়েছেন, এবং তাতে সবার আহারের পরিমাণ নির্ধারণ করেছেন। এসব তিনি সম্পন্ন করেছেন 4 দিন সময়ের ভেতর। অনুসন্ধানীদের জন্য সেখানে সব উপকরণই সমান সমান। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, যা তখন ছিল ধূম্রকুঞ্জ বিশেষ। এরপর তিনি তাকে ও জমিনকে আদেশ করলেন, তোমরা উভয়েই এগিয়ে এসো, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়। তারা উভয়েই বলল, আমরা অনুগত হয়েই এসেছি। অতঃপর তিনি দুদিনের ভেতর এ ধূম্রকুঞ্জকে 7 আসমানে পরিণত করলেন এবং প্রতিটি আকাশে তার উপযোগী আদেশনামা পাঠালেন। পরিশেষে আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি দ্বারা সাজিয়ে দিলাম এবং তাকে শয়তান থেকে সংরক্ষিত করে দিলাম। এসব পরিকল্পনা অবশ্যই পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তাআলা কর্তৃক আগে থেকেই সুবিন্যস্ত করে রাখা হয়েছিল। এরপরেও
যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো, আমি তো তোমাদের এক ভয়াবহ ধ্বংসাত্মক আযাব থেকে সতর্ক করলাম মাত্র। ঠিক যেরূপ ভয়াবহ আযাব এসেছিল আদ ও সামুদের ওপর, যখন তাদের কাছে ও তাদের আগের লোকদের কাছে আমার রসুলরা এসে বলেছিল, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করো না। জবাবে তারা বলেছিল, আমাদের মালিক যদি চাইতেন তাহলে তিনি ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন। তোমাদের যা কিছু দিয়েই পাঠানো হোক না কেন, আমরা তাই প্রত্যাখ্যান করলাম। আদ জাতির ঘটনা ছিল, তারা আল্লাহ তাআলার জমিনে অন্যায়ভাবে দম্ভ ভরে ঘুরে বেড়াত এবং বলতো, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? অথচ ওরা কি চিন্তা করে দেখেনি যে আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছেন, তিনি শক্তির দিক থেকে তাদের চাইতে অনেক বেশি প্রবল? আসলে ওরা আমার আয়াতসমূহকেই অস্বীকার করত। অতঃপর আমি কতিপয় অশুভ দিনে তাদের উপর এক প্রচন্ড তুফান প্রেরণ করলাম, যেন আমি তাদের দুনিয়ার জীবনেই লাঞ্ছনাদায়ক একটি শাস্তির স্বাদ উপভোগ করিয়ে দিতে পারি। আর আখিরাতের আযাব তো আরো বেশি অপমানকর, তাদের তো কোন রকম সাহায্যও করা হবে না। আর সামুদ জাতির অবস্থা ছিল এই যে আমি তাদেরও সরল পথ দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা হেদায়েতের বদলে অন্ধত্বের উপর থাকাই বেশি পছন্দ করল। অতঃপর তাদের অন্যায় কাজকর্মের জন্য আমি তাদের উপর অপমানজনক শাস্তির কষাঘাত হানলাম। এই প্রলয়ঙ্কারী শাস্তির কষাঘাত থেকে আমি তাদেরই শুধু উদ্ধার করলাম যারা ঈমান এনেছে এবং অপরাধ থেকে বেঁচে থেকেছে। সেদিনটির কথা স্মরণ করো যেদিন আল্লাহ তাআলা দুশমনদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য জড়ো করা হবে। সেদিন তাদের হাঁকিয়ে বিভিন্ন দলে উপদলে বিন্যস্ত করা হবে। যেতে যেতে তারা যখন তার বিচারের পাল্লার কাছে পৌঁছবে, তখন তাদের কান, চোখ ও চামড়া তাদের যাবতীয় কাজের উপর সাক্ষ্য দেবে। তখন তারা তাদের চামড়াগুলোকে বলবে, তোমরা আজ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? উত্তরে তারা বলবে, আল্লাহ তাআলা যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আজ আমাদেরও কথা বলার শক্তি দিয়েছেন। তিনি যেহেতু তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন, তাই তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে কোনো কিছুই তো এদের কাছ থেকে গোপন করার চেষ্টা করতে না। এটা ভাবতেও পারোনি তোমাদের কান, তোমাদের চোখ ও তোমাদের চামড়া কখনো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে? বরং তোমরা তো মনে করতে তোমরা যা কিছু করছিলে তার অনেক কিছু স্বয়ং আল্লাহ তাআলাও বুঝি জানেন না। তোমাদের এই যে ধারণা যা তোমরা তোমাদের মালিকের সম্পর্কে পোষণ করতে, মূলত তাই তোমাদের এ ভরাডুবি ঘটিয়েছে। ফলে তোমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছ। আজ যদি ওরা ধৈর্য ধারণ করে তাতেও তাদের কোনো উপকার হবে না, জাহান্নামই হবে তাদের ঠিকানা। আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাইলেও কোনো লাভ হবে না, কেননা আজ তারা কোনো অবস্থায় অনুগ্রহ প্রাপ্ত হবে না। আমি দুনিয়ার জীবনে তাদের উপর এমন কিছু সঙ্গী সাথী বসিয়ে দিয়েছিলাম যারা তাদের সামনের ও পেছনের কাজগুলো তাদের সামনে শোভনীয় এবং লোভনীয় করে রেখেছিল। পরিশেষে জিন ও মানুষদের সে দলের সাথে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলার সিদ্ধান্ত সত্যে পরিণত হল, যারা তাদের আগে অতিবাহিত হয়ে গেছে। অবশ্য এরা সবাই ছিল নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত। যারা কুফরি পন্থা অবলম্বন করেছে তারা একজন আরেকজনকে বলে, তোমরা কখনো এ কোরআন শুনবে না, তেলাওয়াতের সময় তার মাঝে শোরগোল করো, হয়তো এ কৌশল দ্বারা তোমরা জয়ী হতে পারবে। আমি অবশ্যই কাফেরদের কঠিন আযাবের স্বাদ আস্বাদন করাবো এবং নিশ্চয়ই আমি তাদের সে কাজের প্রতিফল দেব যে আচরণ তারা আমার কেতাবের সাথে করে এসেছে। এই জাহান্নামই হচ্ছে আল্লাহ তাআলার শত্রুদের যথার্থ পাওনা। সেখানে তাদের জন্য চিরস্থায়ী আযাবের ঘর থাকবে। তারা যে আমার আয়াতসমূহ অস্বীকার করত, এটা হচ্ছে তারই প্রতিফল। কাফেররা সেদিন বলবে, হে আমাদের মালিক, যেসব জিন ও মানুষ দুনিয়ায় আমাদের গোমরা করেছিল, আজ তুমি তাদের এক নজর আমাদের দেখিয়ে দাও। আমরা তাদের আমাদের পায়ের নিচে রাখব, যাতে করে তারা আরো বেশি লাঞ্ছিত হয়। অপরদিকে যারা বলে, আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের মালিক, অতঃপর এ ঈমানের উপর তারা অবিচল থাকে। মৃত্যুর সময়ে যখন তাদের কাছে ফেরেশতা নাজিল হবে এবং তাদের বলবে, হে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না। উপরন্তু তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, আজ তোমরা তারই সুসংবাদ গ্রহণ করে আনন্দিত হও। আমরা ফেরেশতারা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম, আর আখিরাতেও আমরা তোমাদের বন্ধুই থাকব। সেখানে তোমাদের মন যা কিছুই চাইবে
তাই তোমাদের জন্য মজুদ থাকবে এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তা তোমাদের সামনে হাজির থাকবে। পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে এ হচ্ছে তোমাদের সেদিনের মেহমানদারি। তার চেয়ে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে যে মানুষদের আল্লাহ তাআলার দিকে ডাকে এবং সে নিজেও নেক কাজ করে এবং বলে, আমি মুসলমানদেরই একজন। এই আয়াত যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। হে নবী, ভালো আর মন্দ কখনোই সমান হতে পারে না। তুমি ভালো কাজ দ্বারা মন্দ কাজ প্রতিহত করো, তাহলেই তুমি দেখতে পাবে তোমার এবং যার সাথে তোমার শত্রুতা ছিল তার মাঝে এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু। আর এ বিষয়টি শুধু তাদের ভাগ্যেই লেখা থাকে যারা ধৈর্য ধারণ করে, এবং এ সকল লোক শুধু তারাই হয় যারা সৌভাগ্যের অধিকারী। যদি কখনো শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, কেননা তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। হে মানুষ, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে রাত, দিন, সূর্য ও চন্দ্র হচ্ছে কয়েকটি নিদর্শন মাত্র। অতএব তোমরা সূর্যকে সিজদা করো না, চাঁদকেও নয়, বরং তোমরা সিজদা করো সেই আল্লাহ তাআলাকে যিনি এর সব কয়টি সৃষ্টি করেছেন। যদি তোমরা একান্তভাবে তাঁরই ইবাদত করতে চাও তাহলে এটাই হবে একমাত্র করণীয়। অতঃপর হে নবী, এরা যদি অহংকার করে তাহলে তুমি ভেবো না, যারা তোমার মালিকের সান্নিধ্যে রয়েছে তারা তো রাত দিন তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে যাচ্ছে, তারা বিন্দু মাত্র এতে ক্লান্ত হয় না। তার কুদরতের আরেকটি নিদর্শন হচ্ছে তুমি জমিনকে দেখতে পাচ্ছ শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ে আছে, অতঃপর তার উপর আমি যখন পানি বর্ষণ করি তখন সহসাই তা শস্য শ্যামল হয়ে স্ফীত হয়ে ওঠে। অবশ্যই যে আল্লাহ তাআলা এ মৃত জমিনকে জীবন দান করেন তিনি মৃত মানুষকেও জীবিত করবেন। নিঃসন্দেহে তিনি সর্ববিষয়ের উপর একক শক্তিমান। যারা আমার আয়াতসমূহ বিকৃত করে তারা কিন্তু কেউই আমার দৃষ্টির অগোচরে নয়। তুমি বলো, যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে ভালো, না যে ব্যক্তি কিয়ামতের দিন শান্তি ও নিরাপত্তার সাথে আমার সামনে হাজির হবে সে ভালো। এরপরেও চৈতন্যদয় না হলে যা ইচ্ছা তোমরা তাই করো, তবে মনে রেখো তোমরা যাই করো আল্লাহ তাআলা তা অবলোকন করছেন। যারা কোরআনের মতো একটি স্মরণিকা গ্রন্থ তাদের কাছে আসার পর তাকে অস্বীকার করে তারা অচিরেই তাদের পরিণাম টের পাবে। মূলত তা কোরআন হচ্ছে এক সম্মানিত গ্রন্থ, এতে বাতিল কিছু অনুপ্রবেশের আশঙ্কা নেই। তার সামনের দিক থেকেও নয়, তার পেছনের দিক থেকেও নয়, কেননা এটা বিজ্ঞ, কুশলী, প্রশংসিত সত্তার কাছ থেকে নাজিল করা হয়েছে। হে নবী, তোমার সম্পর্কে আজ সেসব কিছুই বলা হচ্ছে যা তোমার আগে অন্যান্য নবীদের ব্যাপারেও বলা হয়েছিল। নিঃসন্দেহে তোমার মালিক যেমনি পরম ক্ষমাশীল তেমনি তিনি কঠোর শাস্তিদাতাও বটে। আমি যদি কোরআন আরবি ভাষার বদলে আজমি অনারব ভাষায় বানাতাম তাহলে এরা বলতো, কেন এর আয়াতগুলো আমাদের ভাষায় পরিষ্কার করে বর্ণনা করা হলো না? তারা বলতো, এ কি আজব ব্যাপার, এটা নাজিল করা হয়েছে আজমি ভাষায়, অথচ এর বাহক হচ্ছে আরবি। হে রাসূল, তুমি বলো, এ গোটা কোরআন হচ্ছে মূলত ঈমানদারদের জন্য হেদায়েত গ্রন্থ ও মানুষের যাবতীয় রোগ ব্যাধির নিরাময়। কিন্তু যারা এর উপর ঈমান আনে না তাদের কানে বধিরতার ছিপি আটা আছে, তাই কোরআন তাদের উপর যেন একটি অন্ধকার পর্দা। এ কারণেই সত্য কথা শোনা সত্ত্বেও তারা এর সাথে এমন আচরণ করে যেন তাদের অনেক দূর থেকে ডাকা হচ্ছে, তাই কিছুই বুঝতে পারছে না। হে নবী, তোমার আগে আমি মূসাকেও একটি কিতাব দান করেছিলাম, তাতে বহু মতবিরোধ ঘটানো হয়েছিল। আসলে তোমার মালিকের পক্ষ থেকে কিয়ামত সংক্রান্ত ঘোষণা যদি না থাকত তাহলে কবেই আযাব এসে এদের মাঝে চূড়ান্ত একটা ফয়সালা হয়ে যেত। এরা আসলে এই কোরআন সম্পর্কে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত আছে। যে কোনো ব্যক্তি নেক কাজ করবে মূলত সে তা করবে একান্ত তার নিজের কল্যাণের জন্য, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তার অশুভ ফল একান্ত তার উপরেই গিয়ে পড়বে। তোমার মালিক তার বান্দাদের ব্যাপারে কখনো সালেম নন। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।